আজ আমরা ৫৫ এবং ৫৬ পৃষ্ঠার সমাধান করব। প্রথমে আমরা ৫৫ পৃষ্ঠার শুরুতে চলে যাই। ৫৫ পৃষ্ঠার শুরুতে আছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। আমরা প্রথম ভগ্নাংশটাকে লিখে নিলাম খাতায়। প্রথমে আমরা যে ভগ্নাংশ দুটির হর ৪ ও ৫ এর ৫-এর লসাগু হচ্ছে, আমরা এটা দেখব, লসাগু ২০ হয়। আমরা লসাগুর অধ্যায়ে জানি এটা কিভাবে লসাগু করতে হয়। আমরা ২০-কে ভাগ দিব প্রথম ভগ্নাংশের হর দ্বারা, দিলে ৫ পাবো। সুতরাং এখন আমরা ৩/৪ সমান সমান ৩ গুণন এই ৫ দিয়ে এই ভগ্নাংশটা লিখে নিলাম আমরা, গুণন এই যে লসাগু, দুটি ভগ্নাংশের লসাগুকে এই হর দ্বারা ভাগ করে যেটা পাবো ৫, এই ৫ দ্বারা গুণ করি। ৩×৫ = ১৫, ৪×৫ = ২০। ওকে, আবার একইভাবে আমরা এই ২০-কে এখন ভাগ করব এই ৫ দ্বারা। ৫ দ্বারা ভাগ করলে ৪ পাচ্ছি। সুতরাং আমি ভগ্নাংশটা লিখি, ৩/৫ সমান সমান ৩/৫ গুণন, তারপরে এই ৪ পাইছি যেহেতু ভাগফল আমরা ৪ দিয়ে গুণ করলাম। তারপরে হর আমি পাচ্ছি ৪×৫ = ২০, ৩×৪ = ১২। অর্থাৎ দেখো, আমরা সহজেই খুব ভগ্নাংশ দুটোর ক্ষেত্রেই আমরা হর ২০ এবং ২০ পেয়ে গেলাম। এ পর্যায়ে আমরা ভগ্নাংশ যেহেতু সমহর পাইলাম, ভগ্নাংশ দুটোকে তুলনা করি। যেহেতু ১৫ বড় এবং ১২ ছোট, অর্থাৎ এই ১৫ লব বিশিষ্ট ভগ্নাংশটা হচ্ছে বড় এবং ১২ লব বিশিষ্ট ভগ্নাংশটা হচ্ছে ছোট। সুতরাং আমরা প্রধান যে এটার ১৫/২০ এর প্রধান যে ভগ্নাংশটা ৩/৪ লিখব। ৩/৪ বড় এবং এই ভগ্নাংশটা ছোট, সুতরাং এটা ৩/৫। এটাই আমাদের উত্তর। এভাবে আমরা প্রথম সমাধানটা করলাম। একইভাবে আমরা দ্বিতীয় সমস্যাটা নিয়ে আলোচনা করি। ৫/৭ এবং ৩/৪। ৫/৭ এবং ৩/৪ ভগ্নাংশ দুটির হর যথাক্রমে ৭ এবং ৪-এর লসাগু নির্ণয় করলাম, আমরা ২৮ পাইলাম। এখন ২৮-কে এই ৭ দ্বারা ভাগ করলাম, ৪ পাইলাম। এই ৪ দিয়ে এখন এই ভগ্নাংশের লব এবং হরকে গুণ করব। এই ভগ্নাংশটা দেখলাম এবং এই ভগ্নাংশের হর এবং লবকে গুণ করি ৪ দ্বারা, ৪। তাহলে আমরা পেলাম ৪×৫ = ২০ আর ৪×৭ = ২৮। একইভাবে এখন আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব ৪ দিয়ে, তাহলে ৭ পেলাম। সুতরাং আমরা লিখি ৩/৪ সমান সমান ৩ গুণন ৪ গুণন এই ৭, উপরেও ৭ নিচেও ৭, ৩×৭ = ২১, ৪×৭ = ২৮। দেখো, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেলাম। যেহেতু ২০ কি ছোট, ২১ বড়, অর্থাৎ আমরা লিখতে পারি ২০/২৮। এটা হচ্ছে ছোট, এটা বড়, ২১/২৮। সুতরাং আমরা এই সিদ্ধান্ত আসতেই পারি যে এই ভগ্নাংশটার মেন ভগ্নাংশ কোনটা ছিল, এটা ৫/৭। ৫/৭ ভগ্নাংশটা হচ্ছে ছোট আর এটার মেন ভগ্নাংশ ছিল এটা। সুতরাং ৩/৪ ভগ্নাংশটি বড়। এটাই আমাদের আজকের ২ নম্বর সমাধান। একইভাবে আমরা এই ২ নাম্বার যে সমস্যাটা, এগুলা নিয়ে আলোচনা করি। নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব এবং এই চিহ্নটা ব্যবহার করব। ঠিক আমরা আগে যেরকম তুলনা করছিলাম, এখানে তুলনা বলতে আর চিহ্ন দিয়ে দিছে, এই চিহ্নগুলো ইউজ করো। সেখানে বড়, ছোট অথবা সমান চিহ্ন হইতে পারে। আচ্ছা, আমরা ১ নাম্বার সমস্যাটা নিয়ে লিখি। ১ নাম্বার সমস্যা, ৭/৯ ফাঁকা ঘর ৫/১২। তাহলে ভগ্নাংশ দুটির হর ৯ ও ১২ এর লসাগু
গু লসাগু আমরা লসাগুটা নির্ণয় করলাম এখানে, এই যে 9 এবং 12 লসাগু, তাহলে 3 3 9, 4 নং 36, লসাগু হচ্ছে 36। সুতরাং 36কে ভাগ দিব 9 দ্বারা, তাহলে আমরা পাবো 4 নং 36। 4 পেলাম, তাহলে এই ভগ্নাংশটাকে আমরা এখন লিখি 7/9 সমান সমান 7/9 গুণন গুণন এই 4, উপরেও 4, লবে এবং হরেতেও 4, 4 7 28 পাইলাম, আর এখানে 4 নং 36। একইভাবে আমরা সেকেন্ড যদি এটা করি, 36 লসাগুকে ভাগ করব এই 12 দ্বারা, 12 দ্বারা যদি ভাগ করি কত পাবো, তাহলে 3 12 36, 3 12 36। তাহলে ভগ্নাংশটা আমরা লিখি 5/12 সমান 5 গুণন 12 গুণন কত হবে এখানে, এই 3, এই 3 সমান সমান 3 5 15 এবং 3 12 36। দেখা যাচ্ছে যে এই দুইটা ভগ্নাংশ তুলনা করে এটা বড় আর এটা ছোট, যেহেতু তাহলে আমরা বলতেই পারি 28 বড় 15 ছোট, অর্থাৎ 28/36 বড়, 15/36 ছোট। একইভাবে আমরা এখন আমাদের মেইন যে এটার মধ্যে আমরা এই চিহ্নটার মধ্যে বসাই, আমরা সুতরাং লিখি, সুতরাং কি চিহ্ন বলবো এখন, দেখো এটা 28 মানে হচ্ছে এই ভগ্নাংশটা, 7/9 পাকা ঘর 5/12, তাহলে এই বড় চিহ্নটা বসলো। এভাবে আমরা এই সমস্যাটার সমাধান সহজেই করতে পারি। প্রিয় বন্ধুগণ, আমরা এখন আমাদের এখানকার এই যে দ্বিতীয় সমস্যাটা 3/4 এবং 5/7 সমস্যাটা নিয়ে আলোচনা করি। 3/4 এবং 5/7। দেখো প্রথমে আমরা ভগ্নাংশ দুইটির হর ও 4 এবং 27 এর লসাগু 28 নির্ণয় করলাম। এই নির্ণয় করার পরে 28কে আমরা এই হর দ্বারা ভাগ করব, 7 পেলাম। এই 7 দ্বারা আমরা লব এবং হরকে গুণ করি, অর্থাৎ 3 এবং 4কে গুণ করি 7 দিয়ে, তাহলে 3 7 21 আর 4 7 28 একটা পেলাম। পরের যে ভগ্নাংশটা 5/7 এর এই লসাগু 28কে আমরা 7 দ্বারা ভাগ করি, 4 পেলাম, এবং এই ভগ্নাংশটার লব এবং হরকে 4 দ্বারা গুণ করি, 4 দ্বারা গুণ করে আমরা পেলাম 4 5 20, লব 20 এবং হর হচ্ছে 4 7 28। এখন দেখা যায় এই দুইটা কম্পেয়ার করে যে হর দুইটারই সমান, কিন্তু লব দুইটার সমান না, লব যেটা বড় তাহলে ভগ্নাংশ সেটা বড়। সুতরাং 21 বড় 20 ছোট, সুতরাং এই ভগ্নাংশটা বড়, এটা বড় চিহ্ন দিলাম এবং এটা ছোট। সুতরাং আমরা এখন এই যে ফাঁকা জায়গাটা ছিল, এই ফাঁকা জায়গায় আমরা মান বসিয়ে দিতে পারি। ফাঁকা জায়গায় আমাদের মান কত আসবে, প্রথম ভগ্নাংশটা বড়, দ্বিতীয় ভগ্নাংশটা ছোট, সুতরাং আমরা এখানে বড় চিহ্নটা দিয়ে অঙ্কটা সমাধান করতে পারি। একইভাবে তোমরা এই 3 নাম্বার এবং এই 4 নাম্বার অঙ্ক সমাধান করবা, করে আমাকে এখানে কি চিহ্ন বসবে কমেন্টে জানিয়ে দাও। আর তোমাদের যদি কোনো ধরনের সমস্যা হয় আমাকে কমেন্টে তোমরা জানাও, আমি এটার উপরও সমাধান করে তোমাদেরকে দিয়ে দিব। আমরা 5 নাম্বারে চলে যাই। এ পর্যায়ে 5 নাম্বারে বলা আছে যে এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট, অর্থাৎ আমরা আগে সমহর করছি কিন্তু দুইটা ভগ্নাংশের মধ্যে, এখানেও দুইটা ভগ্নাংশের মধ্যে, এখানেও দুইটা ভগ্নাংশের মধ্যে, এখানেও দুইটা, কিন্তু এখন বলতেছে একটা দুইটা তিনটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং চিহ্ন ব্যবহার করতে হবে। চলো আমরা বইয়ের ভিতরেই অঙ্কটা সমাধান করি, কিভাবে করা যায়। ভগ্নাংশগুলোর হর 3, আরেকটা হচ্ছে 5 এবং আরেকটা হচ্ছে 6 3 5 6, 3 5 6 এর লসাগু হচ্ছে 30। আমরা আলাদা করে লসাগুটা বের করে নিবা, তোমরা 30 পাবো। যদি আমি করি এখানে, তাহলে এখানে করতে পারি আমরা, লসাগুটা আমরা রাফ করি, এর মধ্যে একবার 5 এর মধ্যে যায় না, 2বার, 5 2 10, 10 একে 10, 3 10 30, ঠিক আছে। লসাগু পেলাম 30। এখন এই 30কে ভাগ করব কত দ্বারা, প্রথম এই 3 দ্বারা, প্রথম হর দ্বারা, তাহলে পাবো আমরা 10। তাহলে আমরা এই প্রথম ভগ্নাংশটা আগে লিখে ফেলি 1/3, আর গুণ কত হবে, এই 10 হয়ে যাবে এখানে, 3 10 30, লব পেলাম 30 আর হর পেলাম
10। একই রকম এখানে আমরা 30কে ভাগ করব এই 5 দ্বারা, 6 পেয়ে যাব। এই ভগ্নাংশটা লিখি 1/5 গুণন 6 গুণন 6, তাহলে 6 কে 6, 5 6 30। একইভাবে আমরা লসাগু 30কে ভাগ করব এই তৃতীয় ভগ্নাংশের হর 6 দ্বারা, তাহলে পাবো 5। এই ভগ্নাংশটা লিখে ফেলি 5/6, সুতরাং 6 দ্বারা 5 দ্বারা গুণ করি এখন আমরা, তাহলে 5 6 30, হর 30 এবং লব 25, 5 5 25। একই এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশ একটা, দুইটা, তিনটাই সমহর বিশিষ্ট, সুতরাং আমরা এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো লিখি 10/30, আরেকটা হচ্ছে 6/30, আরেকটা হচ্ছে 25/30। এখন আমরা খুব সহজেই কম্পেয়ার করতে পারি কোনটার সাথে কি হবে। এটার সাথে এটা দেখো, এই দুটা ভগ্নাংশের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, আমরা লিখে ফেলি ভগ্নাংশগুলো। এই প্রথম ভগ্নাংশটা এখানে লিখি, প্রথম ভগ্নাংশ ছিল 1/3, তাহলে আমরা এখানে 1/3 লিখি। দ্বিতীয় ভগ্নাংশ ছিল 1/15, 1/5। তৃতীয় ভগ্নাংশ ছিল 5/6, 5/6। তাহলে দেখো প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশের মধ্যে সম্পর্কটা কি হবে, এখানে 10, এটা 6, সুতরাং 10 বড়, সুতরাং এখানে বড় চিহ্ন। আর এটার মধ্যে আবার এটা বড়, এটা ছোট, এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে এটা ছোট, তাহলে এখানে কি চিহ্ন বসবে, ছোট চিহ্ন বসবে। এভাবে আমরা এটা সমাধান করে ফেললাম। খুবই সহজ বন্ধুরা। তারপরেও তোমাদের যদি কঠিন লাগে আমাকে কমেন্টে জানাও, আমি আরও তোমাদের জন্য সহজ করে ভিডিওগুলো তৈরি করে দিব। আমরা যেভাবে আগের সমস্যাটা সমাধান করলাম ঠিক সেইভাবে আমাদের এই সমস্যাটা সমাধান করতে বলা হয়েছে। আমরা এখান থেকে এটা সহজই হয়ে যাবে, আশা করি খুব সহজ হবে, এটাও সহজ হবে। এই দুটো তোমরা করে ফেলবা, করে আমাকে কমেন্টে জানাবা কি হয়। আমি 3 নাম্বারটা তোমাদের জন্য করে দিচ্ছি। 3 নাম্বারটা আমরা করার ক্ষেত্রে প্রথমেই অঙ্কটা তুলে নিই। 3/5, তারপরে 3/4 এবং 7/10। সুতরাং ভগ্নাংশ ভগ্নাংশ তিনটির হর 5, 4 ও 10 এর লসাগু সমান সমান, লসাগু সমান সমান, আমরা ছোট্ট করে এখানে লসাগুটা করে ফেলি 5, 4 এবং 10। সুতরাং আমি 2 দিয়ে দিতে পারি, 5-এর মধ্যে যায় না, 2 বার, 5 বার, 5 দিয়ে দিতে পারি, 1 বার, 2 একবার, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, সুতরাং লসাগু পেলাম আমরা 20। এই 20কে এখন ভাগ করব এই 5 দ্বারা, পেলাম 4, সুতরাং আমরা এটাকে লিখে ফেলি 3/5 এবং 4 দ্বারা গুণ করব, 3 4 12, 4 5 20। একইভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশটাকের ক্ষেত্রে 20কে ভাগ করব হচ্ছে এই 4 দ্বারা, পেলাম 5, তাহলে ভগ্নাংশটা লিখি 3/4 গুণন, কত গুণ হবে 5, তাহলে 3 5 15 এবং 4 5 20। তৃতীয় ভগ্নাংশটার ক্ষেত্রে 20কে 10 দিয়ে ভাগ করতে হবে, আবার ভাগফল পাবো 2। আমার ভগ্নাংশটা 7/10 ছিল, 7/10 গুণন 2 সমান সমান 7 দুগুণে 14, 10 দুগুণে 20। দেখো ভগ্নাংশ 3টি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। তাহলে আমরা এখানে খুব সহজেই সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেলাম। অতএব আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে এই ভগ্নাংশগুলোকে কম্পেয়ার করি। 12, 20, দেখো 15, 20 এবং 14, 20 কি কম্পেয়ার করব, এগুলা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সুতরাং আমরা এটাকে এই দুটার মধ্যে দেখো, এই দুটার মধ্যে আমরা এটাকে ছোট এবং এই দুটার মধ্যে এটা বড় চিহ্ন দিতে পারি। সুতরাং আমাদের মেন যে ইগুলা আমরা এখানে লিখে ফেলি।
মেন যে ভগ্নাংশগুলো 3/5 ফাঁকা ঘর, 3/4 ফাঁকা ঘর, 7/10। তাহলে আমরা চিহ্ন যদি বসাই, এখানে ছোট চিহ্ন, এখানে বড় চিহ্ন, এভাবে আমরা দ্রুত সমাধান করতে পারি। আমরা 3 নাম্বার সমস্যাটা নিয়ে সমাধান করলাম। তোমরা 1 এবং 2 সমস্যাটা সমাধান করে আমাকে কমেন্টে উত্তরটা লিখে দিবা। আর যদি কারো কোনো সমস্যা থাকে সেটা আমার সঙ্গে শেয়ার করবা, আমি তোমাদেরকে পরবর্তী টিউটোরিয়ালে এটা নিয়ে আলোচনা করব।